ভারতে শেখ হাসিনাকে ঘিরে গোয়েন্দাদের আন্তর্জাতিক খেলা শুরু হয়েছে। নেপথ্যে জিম জুবায়ের নামের এক যুবক, গাইবান্ধার অধিবাসী এই যুবক পাকিস্তানের আইএসআইয়ের হয়ে কাজ করেছেন। অনেকে বলছে তুরস্কের এমআইএর হয়ে কাজ করছেন, আবার কেউ বলছেন আমেরিকার সিআইএর হয়ে কাজ করছেন। যেই পক্ষেরই হয়ে কাজ করুক না কেন, খেলাটি পুরোই ভারতের বিরুদ্ধে যাচ্ছে। এখন ভয়ে আছে ভারত। জিম জুবায়ের নামের এই যুবক হাসিনাকে নিয়ে সে কেন এই খেলা খেলছে, তে আসলে কোন পক্ষের লোক, তার সাথে সবার সুসম্পর্ক, এটা কিভাবে সম্ভব? কিভাবে সে হাসিনার সেই চিলেকোঠা পর্যন্ত পৌঁছে গিয়েছে ভারতে? কারা তাকে পৌঁছে দিয়েছে? আওয়ামী লীগের সকল নেতাদের সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু বলছে সে আমাদের লোক নয়। তার মাধ্যমে বেরিয়ে আসছে শেখ হাসিনার অনেক গোপন তথ্য, এবং তিনি দাবি করেন তিনি সামরিক বাহিনীর একজন লোক, কিন্তু সামরিক বাহিনীর তথ্য হাতিয়ে তিনি যে তথ্য দিয়েছেন তাও পাওয়া যায়নি। তবে এক সময় তিনি সামরিক বাহিনীতে চাকরি করতেন। তার পাসপোর্ট নাম্বার বি বাংলাদেশ 00103766। এই জিম জুবায়েরের বাড়ি মূলত বাংলাদেশে, এবং 2001 সাল থেকে 3 সাল পর্যন্ত তিনি নৌবাহিনীতে চাকরি করতেন। তাহলে তিনি কেন বললেন সেনাবাহিনীর কথা? গাইবান্ধার জানপুরের ডক্টর রেজাউল করিমের ছেলে এই জিম জুবায়ের, এবং তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে অবসর জীবনযাপন করছেন। জুলাই আন্দোলনের পরে এমআইটি, আইএসআই, রয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, এবং তিনি বর্তমানে গোয়েন্দাদের ক্রিয়নক হয়ে, অনেকে বলছেন ডবল এজেন্ট হয়ে কাজ করছেন। তিনি মূলত শেখ হাসিনার পতনের আগেও শেষ 3 মাস ভারতের গোয়েন্দা সংস্থা রকে যথেষ্ট পরিমাণ বিভ্রান্ত করে ফেলেছেন। কী করবে তখন সিদ্ধান্ত নিতে পারছিল না। বাংলাদেশের যুবকের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে আপনি যদি জানতে চান, পুরো ভিডিওতে আশা করি আপনি সাথে থাকবেন। আমরা এই ভিডিওতে মনোমতে রিপোর্টটা পড়ব এবং জানব এই জিম জুবায়ের কে, তার কি উদ্দেশ্য, এবং তাকে নিয়ে বাংলাদেশের কোনো ভাবনা আছে কি না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক কয়েকটি গোয়েন্দা সংস্থার নানান রকম খেলা। অদৃশ্য এই খেলায় দারুণভাবে তৎপর বাংলাদেশি রহস্যময় যুবক। আন্তর্জাতিক চক্রের নেপথ্যে থাকা এই যুবক চাকরিচ্যুত সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন। পরে জানা গিয়েছে তিনি আসলে নৌবাহিনীতে চাকরি করতেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন অনেকটা নাটকীয়ভাবে, আর এই সুযোগে মিলেছে দেশের অন্যতম একটি গোয়েন্দা সংস্থার সাবেক এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে। দিল্লি ও ভারতের বিভিন্ন জায়গা থেকে এই যুবক শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের স্পর্শকাতর নানান তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক গোয়েন্দাদের হস্তান্তর করছেন বলে অভিযোগ রয়েছে। এই জিম জুবায়ের চাকরিচ্যুত হলেও নৌবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন বলেই তিনি সবাইকে বলে বেড়ান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যাকে নানানভাবে ব্যবহার করতেন তৎকালীন একটি গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ডিজি মেজর জেনারেল টিএম জুবায়ের 2024 সালে 5 আগস্টের পট পরিবর্তনের পর সীমান্ত পেরিয়ে বিদেশে পাড়ি জমান 2 জন। পরে দিল্লিতে জিমকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হতে সাহায্য করেন মেজর জেনারেল এই জুবায়ের। বুঝতে পারছেন? অর্থাৎ মেজর জেনারেল জুবায়ের যখন ডিজিএফআইতে ছিলেন তখন এই জিম জুবায়েরকে নানান কাজে ব্যবহার করতেন। সেই লোকটি তাকে শেখ হাসিনা পর্যন্ত পৌঁছতে সহযোগিতা করেছে। অর্থাৎ শেখ হাসিনার যারা ঘনিষ্ঠ তারা আসলে ঘনিষ্ঠ না, তাদের মধ্যে শত্রুও আছে। পরে দিল্লিতে জিমকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হতে সাহায্য করে মেজর জেনারেল জুবায়ের, এবং একইভাবে জিম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ভাব জমান। জিমের গোপন তৎপরতায় উঠে আসছে গুপ্তচর বৃত্তি, ভুয়া পরিচয় ব্যবহার, একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অদৃশ্য জাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমনও হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বাংলাদেশকে আরও চাপে ফেলতে এসব করা হচ্ছে। তথ্য বলছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের
দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং নানা মেরুকরণ চলছে। আর এই কারণে অংশ হিসাবে, দাবার গুটি হিসাবে কাজ করছে জিম জুবায়ের। অবৈধভাবে ভারতে অবস্থান করা যুবককে খুঁজতে মাঠে নেমেছে ভারতের গোয়েন্দা সংস্থা। তৎপরতা বাড়িয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ভারতের সংবাদ মাধ্যমে নিউ দিল্লি পোস্টে সম্প্রতি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ। তাকে ভারত খুঁজছে। তো মূল খেলাটা খেলে ফেলছে তুরস্ক এবং আইএসআই, অর্থাৎ ভারতকে নিয়ে তুরস্কের MIR এবং পাকিস্তানের ISI এবং তাদের নেপথ্যের আরও বড় হিসাবে CIA খেলাটি খেলে থাকতে বলে মনে হচ্ছে। জানা গেছে শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার পরিচয়ে অবৈধভাবে তিনি ভারতে অবস্থান করছেন। ভুয়া এই পরিচয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সখ্য গড়ে চালিয়েছেন গুপ্তচরবৃত্তি। অভিযোগ পাওয়া গেছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন NIO ও তুর্কি ভাষায় সংক্ষেপে যা MIT নামে পরিচিত, পাকিস্তানের ISIর কাছে পৌঁছে দিচ্ছে শেখ হাসিনার নানান খবর এবং একই সঙ্গে দলীয় পরিচয়, প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণা চুক্তি, ভুরি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নানান রকম প্রতারণা করার তথ্য রয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্রের মধ্যে কালবেলাকে নিশ্চিত করেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন জুবায়ের জিম কখনও প্রোটোকল অফিসার ছিলেন না। আওয়ামী লীগের কোনো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন না। তবে আওয়ামী লীগকে ব্যবহার করে তিনি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন। তিনি এখন নিজেকে প্রোটোকল অফিসার পদমর্যাদার বলে চাকরি দেন। তিনি আসলে গুপ্ত ও প্রতারক। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে তিনি প্রতারণা করছেন এবং বিভিন্নভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। জিম বিশাল একটি আন্তর্জাতিক গোয়েন্দা জালের একটি অংশ বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনার কাছাকাছি আছেন এমন অন্য বাংলাদেশি মাধ্যমে জিম তথ্য সংগ্রহ করে থাকেন। এই মুহূর্তে যারা শেখ হাসিনার কাছাকাছি আছে তারাই এই জিমের মাধ্যমে গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ করে থাকে। প্রতিবেদক প্রথমে নিজের পরিচয় গোপন করে জিমের বাবার সঙ্গে কথা বলেন। সেসব কথাবার্তার তথ্য প্রমাণ কালবেলার কাছে সংগৃহীত হচ্ছে। সে সময় তিনি দাবি করেন জিম ভারতে PhD করেছেন। তিনি সাবেক নৌবাহিনীর কর্মকর্তা। জিমের শ্বশুরবাড়ি মিরপুর 2-এ। জিমের শ্বশুরবাড়িতে একটা হাসপাতাল আছে। অনেক তথ্য বেরিয়ে এসেছে। যাই হোক, সেখানে তার স্ত্রী বসবাস করছেন। তিনি আরও দাবি করেন 2013 সালের জিম নৌবাহিনীতে যোগ দেন আর 2021 সালে স্বেচ্ছায় চাকরি ছাড়েন। তার বাড়ি আশেপাশে বাসিন্দারা বলেন জিমকে তারা ছোটোবেলায় দেখেছেন, বড় হবার পর আর দেখেন নাই। তবে শুনেছেন জিম এখন অনেক টাকা পয়সার মালিক, খুব বড় চাকরি করে। এই হলো তার ব্যাপারে খবর। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।